ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমাদের স্কুল ফ্রেন্ডদের সাথে পিকনিক রয়েছে। তো 22 থেকে শুরু হয়েছে, 2022-এ হয়েছে, 23-এ হয়েছে, বাট 24-এ হয়নি। পিকনিকটা আবার 25-এ হচ্ছে। তো মোটামুটি সবার সাথে আজকে দেখা হবে আশা করা যায়। আর চলো পিকনিকে কীভাবে মজা করি তোমাদের সাথে দেখাই। যদিও আমি ভীষণ দেরি হয়ে গেছে আসতে, এখন প্রায় 11টা বেজে গেছে। দেখা যাক, সবাই তো নিশ্চয়ই এসে গেছে। যাই হোক, চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তো এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। আর আমরা এই 3 বছর ধরে এখানেই করছি, মানে এর একটু আশেপাশে, বাট এই সেম লোকেশানেই। আর এই যে এটা হচ্ছে আমাদের জায়গা, আমাদের পিকনিকটা হচ্ছে যেখানে। তো প্রথমেই আমি গিয়ে একটু সকালের খাবার খেয়ে নিলাম। সকালে ছিল পাউরুটি, ডিম সিদ্ধ আর কলা, সেটা নিয়ে আর কি খেলাম। যদিও বাড়ি থেকে খেয়ে গেছিলাম, তবুও পিকনিকের খাবার তো খেতেই হবে। যাই হোক, তারপরে এখানে কিন্তু আমরা ফটো তুলে নিচ্ছিলাম। তারপরে চিকেন পকোড়া হয়ে গেছে। একটা বন্ধু চিকেন পকোড়ার সাথে ডিম দিয়ে আমাকে দিয়ে গেল। তা একটু একটু করে খাচ্ছিলাম আর ভাবছিলাম বাদ বাকি বন্ধু বান্ধবগুলো কখন আসবে। সবাই তখন এসে পৌঁছায়নি। যারা যারা এসে তাদেরকে দেখাচ্ছে। এটা একটা বান্ধবী আর ওর মেয়ে। তো হচ্ছে দেখো, আর এই বন্ধুটা কিন্তু ফটোগ্রাফার। তাড়াতাড়ি করে সবাই আসছে ওর কাছ থেকে ফটো তুলে নিতে, কারণ ওর কাজ রয়েছে, ও কাজে বেরিয়ে যাবে। তো যাই হোক, চিকেন পকোড়ার সাথে কিন্তু সস আনতে বলেছিলাম, তাই জন্য সবাই দেখো খুব ভালো করে এটা খাচ্ছে, কারণ পকোড়াটা একটু ক্রিপসি হয়ে গেছিলো, তো সস দিয়ে এটা বেটার লাগছে। তারপরে দেখো, এখানে কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা করা ছিল। আমরা মেয়েদের জন্য কোল্ড ড্রিঙ্কস ছিল, সেগুলো আমরা চিকেন পকোড়ার সাথে খাচ্ছিলাম। তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর কি। যাই হোক, আর একটু আগেই পলি আর ওর ছেলে আসলো। দেখো, আর একটা বন্ধুর আরও ছেলে এসে গেছে, আর বাচ্চাটা আমাকে আমি করে নিয়েছি, আর খুব কান্না করে দিয়েছে। আর তারপরে আমরা গ্রুপ ফটো তুলছিলাম এখানে, আর আমি ফট করে উঠে এসে একটু ব্লগের জন্য ভিডিও নিয়ে নিলাম। আর এই বন্ধুটা দেখো, ওর হয়ে গেছে, ও এবার চলে যাচ্ছে, কারণ ওর আজকে একটা কাজ রয়েছে, যেহেতু ফটোগ্রাফি করে, তাই জন্য ওর একটা রাইস সেরিমনির কাজ রয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে, শুরু না, অর্ধেকের বেশি হয়ে গেছে। তো চিকেন পকোড়া হয়ে গেছে অনেকটাই, আর কিছুটা রয়েছে, আর এদিকে চিকেন হচ্ছে আর রাইস হবে। তো আমাদের আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, এইগুলো। যাই হোক, সবাই মোটামুটি এসে গেছে, আর আমরা সবার সাথে বসে গল্প করে নিচ্ছি, পকোড়া খাচ্ছি, মজা করছি, পুরনো কথা মনে করছি, অনেক আনন্দ করছি, মজা করছি। সবাই আলাদা আলাদা করে বসে বা একসাথে বসে আমরা কিন্তু ভীষণভাবে মজা করে সময়টা কাটাচ্ছি, টাইমটা স্পেন্ড করছি। তো যাই হোক, এটা হচ্ছে আর একটা বান্ধবী আর ওর বোন ভিডিও যে তুলছিল তাকে হাই করছিল। তো যাই হোক, আমাদের আবার বসেছিলাম। তো এই বন্ধুটা আবার পকোড়া নিয়ে এসে সবাইকে ডিস্ট্রিবিউট করছিল। যাই হোক, এবার নাচ আস্তে আস্তে শুরু হবে। সবাইকে টেনে তুলছে আর বলছে নাচতে হবে। আমি তো ভয় পাচ্ছি, আমি তো নাচতেই পারি না, আমাকে টেনে তুললে আমি তো নাচতেই পারবো না। যাই হোক, হালকা করে তো নাচাই যায়, তাই না? যাই হোক, তারপর লাঞ্চ টাইম হয়ে গেছে, আর আমি দেখো ওখানে খাবার ডিস্ট্রিবিউট করছি, কারণ এত পরিমাণে পকোড়া খেয়ে ফেলেছি, পেটের একটু জায়গা ছিল না। তো ভাবলাম বাদবাকি সবাই বসে পড়েছে, তো সবাইকে দেওয়া থোয়া করি, তাহলে একটু এগিয়ে যাবে। যাই হোক, আমি দিচ্ছিলাম, একটা বন্ধুকে বলেছিলাম তুই একটু ভিডিও করে দে, কারণ সেলফি ভিডিওতে তো আর সব কিছু ভালো লাগে না। তো বেশ মজা করে আমরা কিন্তু, মানে কি বলবো, ভীষণই মজা, সেটা মানে প্রকাশ করা যায় না। ছোটোবেলার বন্ধুবান্ধবদের সাথে পিকনিক করা মানে ভীষণই একটা আনন্দের বিষয়, যেখানে আনলিমিটেড মজা, আনন্দ, আড্ডা, ইয়ার্কি সব কিছু চলে। যাই হোক, এ হচ্ছে আমাদের একটা টাকলু বন্ধু, ওর নাম চন্দনও। সবার সাথে মানে ভীষণ হাসায় সবাইকে, সবার কাছে যাচ্ছিলো আর একটা হাসির কথা বলছিল। যাই হোক, এরা বন্ধুর বউ, ওদের সাথে একটু মজা করছিল। যাই হোক, তো এখানে সবাই খেতে বসে গেছে। বাদ বাকি অনেকেই এসেছিল, তাদেরকে তো সবার সাথে পরিচয় করাতে পারলাম না। তো সবার এখানে খেতে বসানো হয়েছে, আর বাদ বাকি আমরা কয়েকজন পরে খাবো, তাই জন্য ওয়েট করছিলাম। ওরা খেয়ে উঠলে কিছু ছবি টবি তুলতে হবে, তারপরে আবার খেতে বসবো। তো যাই হোক, এই গানটা মানে আমাদের নাচ শুরু হয়ে গেছে। আর এই গানটা আমি জানি এটা ভয়েস দিলে যদিও বুঝতে খারাপ লাগবে যে কী গানে নাচছে না নাচছে, তাই গানটা দিলাম। আর এটার জন্য আমি কপিরাইট খাবো সেটাও জানি। তো
তো কি বলবো, আর সব কিছু তো ভিডিও নেওয়া হয়নি। আমরা ভীষণ মজা করেছি, আনন্দ করেছি। শুধু এই বছর না, আমরা প্রত্যেক বছরই ভীষণ মজা করি। বাড়ি যাওয়ার আগে কিন্তু মানে এই বন্ধু বান্ধবীদের সাথে একটু ছবি তুলে নিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। তোমরাও কি এরকম ফ্রেন্ডদের সাথে পিকনিক করো? যদি না করে থাকো প্লিজ করো, কারণ এখানে যে আনন্দ মজা সেটা অন্য কোথাও হয় না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, বাই, দেখা হবে অন্য ভিডিওতে।